শীতের রাত সাথে চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত কালাই রুটি কী যে মজা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে। রাজশাহীতে 2 দিন থেকে বেশ ঠান্ডা পড়ছে, তাই শাশুড়িমার কাছে আবদার করলাম, মা আজকে রাতে কালাই রুটি খাওয়াতে হবে। আমি কালাই রুটি বানাতে পারি না। মা এখানে চালের আটা আর কালাইয়ের আটা একসাথে ভালো করে মিশ করে মেখে নিচ্ছিল। আমরা একটু কালাইয়ের আটাটা কম খাই, চালের আটাটা একটু বেশি খাই। মা এখানে ভালোভাবে আটাটাকে মেখে নিল। অনেকগুলোই রুটি করবে, কারণ আপু এসছে বাসায়। আমি বেগুনগুলো পুড়িয়ে নিচ্ছিলাম। আমি ভর্তা করি, আমি মরিচ করি, আর মা রুটি করে। যেহেতু একা হাতে তো অত করা সম্ভব না, আমাকে তো একটু হেল্প করাই লাগবে। এখানে আমি ভালোভাবে বেগুনগুলো পুড়িয়ে নিচ্ছিলাম। কালকে ভিডিও করার সময় অনেক ভালো লাগছিল, কারণ আমার ননদ আমার ক্যামেরা ধরেছিল, আর অন্য সময় আমি একা একাই ক্যামেরা ধরি এক হাতে, আর এক হাতে ভিডিও করি। এখানে বেগুনটা বসিয়ে আমি বেগুনের জন্য পেঁয়াজ মরিচ কেটে নিব। আমার বেগুনটা পুরানো হয়ে গেছে, পেঁয়াজ মরিচও কাটা রেডি। এখন আমি ভর্তা করে নিব। এদিকে মা রুটি করছিল, আমি বললাম যে তাহলে আমি একটু ভিডিও করি। প্রায় শেষের দিকেই রুটিটা করা, আর ফার্স্টে মা একটা রুটি তাওয়াতে দিয়ে দিয়েছিল, ওইটা আমার ভিডিও নেওয়া হয়নি। এখানে আপু শেখছিল, আমি অত ভালোভাবে শেখতেও পারি না, কালাই রুটি অত ভালোভাবে করতেও পারি না। তারপর আমি রেডি করে ফেলি চাটনি, গুড়, বেগুন ভর্তাটা আমার মোটামুটি পছন্দ, কিন্তু গুড় আর চাটনি আমার লাগবে। পরে মা আর একটা রুটি করে, যেহেতু কালাই রুটি তো আর করে রেখে খাওয়া যাবে না, গরম গরম না খেলে টেস্ট পাওয়া যাবে না। এখানে আরেকটা রুটিও হয়ে গেছে। মাশাআল্লাহ, রুটিগুলো এত সুন্দর হচ্ছিল। পরে আমি মাকে বলি যে মা আমি এটা সেঁকি, এটা না আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকতে হয়। তারপরও মা আমাকে দেখাই দিচ্ছিল। আর হ্যাঁ, আমি রান্নার ভিডিও দিই দেখে যারা ভাবেন যে আমি রান্না করি, এটা পুরোটাই ভুল। কারণ আমি খুব অল্পই রান্না করি, মা বেশিরভাগই রান্না করে, আর মা রান্না করলে আমি দাঁড়িয়ে থাকি। এখানে আমি ফার্স্টে টেস্ট করে দেখছিলাম, তারপরে আমার বরকে খেতে দিই। এখানে ওই খাচ্ছিল, আমি জিজ্ঞাসা করছিলাম বলো কেমন হয়েছে। এমন সুন্দর করে একটা রিভিউ দিল যে অনেক সুন্দর হয়েছে, যদি আমি কিছুই করিনি, আমি শুধু ভর্তা করেছি, মা পুরা রুটিটা করেছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার পেজটাকে একটু ফলো দিয়ে যাবেন।